وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আব্বা আম্মা যখন পার্থক্য উপনীত হয়ে যায়, বয়সে যখন পৌঁছে যায়, খবরদার ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। মা বাবা পেশাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে, তোমাকে যেমনি ছোট্টবেলা পরিষ্কার করেছে, আদর যত্ন করেছে, তুমিও পরিষ্কার করবা, আদর যত্ন করবা, তোমার জীবনটাকে উজালা করে দিবে কি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহসানের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবাকে ধমক দিবা না, ঠিক রাখুন। অনেক বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার সাথে চিরকি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এলাকার লোকদের সাথে যখন কথা বলে, ভদ্র ভাষায় কথা বলে, ঘরে ঢুকলে মারে গালি দে, বাবারে গালি দে, এরকম আছে না নাই? বাবাকে ডাকে বুড়া, মাকে ডাকে বুড়ি। তুমি কেমন করে তোমার আব্বা আম্মাকে বুড়া ডাকো? তোমার আব্বা আম্মা তো বুড়া হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে গিয়ে তাদের জীবন যৌবন হারিয়েছে, তোমারে মানুষের মতো মানুষ করতে গিয়ে তাদের জীবন হারিয়েছে, তোমারে বিদেশে পাঠাতে গিয়ে তাদের ভিটা মাটি হারিয়েছে, তোমারে তোমার ক্যারিয়ার সুন্দর করার জন্য তাদের সবকিছু হারিয়েছে। যখন ওই মা বাবা বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না, জিরকি দিয়ে কথা বলবা না। কার কথা? এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবাকে ধমক দিবা না, বরং কোমল ভাষায় কথা বলো। যত ভদ্রতা তুমি জানো, যত কাজী তুমি জানো, যত সফটনেস তোমার জানা আছে, যত ভদ্রতা তুমি শিখেছো, সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার পিতা মাতার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন ইহসানের চতুর্থ নম্বর ব্যাখ্যা হচ্ছে وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ তাআলা বলেন তোমার যত সম্পদ আছে তাদের পায়ের সামনে ঢেলে দাও, তোমার যত ক্ষমতা আছে তাদের পায়ের সামনে বিলিয়ে দাও। আর আব্বা আম্মা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে পড়তে আরম্ভ করে দাও ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোট্টবেলা যেমনি আমার মা বাবা আমাকে আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে, কিয়ামতের দিন তুমিও আমার মা বাবাকে আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিও। পড়েন আমিন।